আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য আবার একটা মজার রেসিপি নিয়ে আসলাম, পেঁয়াজের কলি ভাজি। আমি এমন একটা জিনিস মিশিয়ে পেঁয়াজের কলিটা ভাজবো, এত টেস্টি হয় খাইতে। মাছ মাংস সরে থুয়ে পেঁয়াজের কলি ভাজি দিয়েই ভাত, এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবা রেসিপিটা। চলো শুরু করি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজটা একটু ভালোভাবে একটু ভেজে নিব, হালকা ব্রাউন কালার করব, একটু কয়েক মিনিট মতো একটু ভেজে নিব। পেঁয়াজের কলিটা এত মজা হয়, আমি পেঁয়াজের কলিটা ডিম দিয়ে ভাজি করে দেখাবো, এত টেস্টি হয়। সাইডে মাছ মাংস সরে দিয়ে আগে পেঁয়াজের কলি দিয়ে ভাত খেয়ে ফেলবা সব। আমি লবণ দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিলাম, তেলের পুরেই দিলাম আমি হলুদের গুঁড়াটা। আমি যেভাবে ভাজিটা করব সেভাবে ভাজিটা করে খেয়ে দেখো, এত টেস্টি হয়, পরিবারের লোক জাস্ট ফিদা হয়ে যাবে। তোমার এই রেসিপি যদি তুমি পরিবারের লোককে করে খাওয়াও, বারবার খেতে চাইবে, এত টেস্টি হয়। এই যে পেঁয়াজের কলিগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কুটে নিয়েছি, যে একদম কুচি কুচি করে কুটে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজের কলিটা, এবার ভালোভাবে নেড়ে নিব। আমার এই রান্নাটা দেখে তোমরা একবার করে খেয়ে দেখো, ডিম দিয়ে পেঁয়াজের কলি ভাজি, এত টেস্টি, এত মজা। ভালোভাবে একটু নেড়ে নিব, নেড়ে আমি এবার একটু ঢেকে রেখে দেব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্যে। কয়েক মিনিট পর আবার একটু তুলে আবার একটু ভালোভাবে নেড়ে দেবো, আর জালটা মিডিয়ামে রাখবা প্রথম থেকে। ভাজি তো হাই হিটে দিয়ে ভাজি ভাজা যায় না, মিডিয়াম আঁচে দিবা। আমি ডিমটা এখন অ্যাড করব না, পরে অ্যাড করব। আমি কিভাবে অ্যাড করতেছি তোমরা দেখো, দেখতে থাকো। এই যে আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার আমি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আমি ভাজিতে ধনিয়ার গুঁড়াটা অ্যাড করি, তোমরা যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা দিও, অনেক টেস্টি হয় ভাজি। একবার করে খেয়ে দেখো, আমার আমি যেভাবে করছি সেভাবে। যে কোনো ভাজিতে ধনিয়ার গুঁড়াটা দিবা, অনেক টেস্টি হয় ভাজি। এটা আমি দিই, আর কে কে দেয় আমি জানি না। আমি মাঝখানে একটু ফাঁকা করে দিলাম ডিমটা দেওয়ার জন্যে, যে একটা ডিম আমি ভেঙে নিয়েছি, এবার ডিমটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি ডিমটাকে একটু নেড়ে নিব। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। আর অনেকেই দেখতাছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করলে একটা কি হয় বলো তো, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব তখন তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে, যারা সাবস্ক্রাইব করে রাখবা। এই কারণে সাবস্ক্রাইব করতে বলতেছি। ভালোভাবে এবার একটু নেড়ে নিলাম, আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব না। ভাজিটা অনেক মজা হয়, আমি যেভাবে করলাম সেভাবে একটু করে খেয়ে দেখো, মাছ মাংস লাগবেই না, এত মজা হয় ভাজিটা। ভাজি দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, আর গরম ভাতের সাথে তো অসম্ভব মজা লাগে ভাজিটা। একদম সিম্পল ভাজি কিন্তু অনেক মজা। আমার ভাজি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখো কালারটা অনেক সুন্দর আসতেছে, ঝটপট হয়েও যায়, আবার টেস্টিও লাগে খাইতে। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।